আসসালামু আলাইকুম। আমি চেয়েছিলাম এনটিআরসি এর ফলাফল নিয়ে আর আলোচনা করব না। তারপরও না করে পারছি না। তো সবকিছু দেখছি ইনশাআল্লাহ অনুকূলের দিকেই যাচ্ছে। তো এইজন্য বিশেষ করে ভিডিওটা করা এবং সুপারিশ কবে নাগাদ হবে সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো কিছু লজিক দিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা জিনিসটা নিজেরাই আপনারা লজিক্যালি নিবেন। তো দেখুন আমরা যদি শুরু থেকে দেখি যে প্রথম যিনি চেয়ারম্যান মহোদয় ছিলেন তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরবর্তীতে নতুন চেয়ারম্যান মহোদয় আসলেন। আসার পরে তিনি বললেন যে এনটিআরসি এর ফলাফল রিলেটেড যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা শেষ করেছে। আহ, এখন টেলিটকের হাতে বাকি কাজটা। আবার টেলিটককে এটাও বলা হলো যে ভুল চাহিদা যাতে না হয়, যাতে করে শিক্ষকরা হেনস্থার শিকার না হন নিয়োগের পরে, সেজন্য ভুল চাহিদার যে বিষয়টা সেটা সংশোধন করার জন্য টেলিটক হয়তোবা সেটা নিয়ে কাজ করেছে। তো এখন তাহলে কথা হচ্ছে কেন সুপারিশটা হলো না? এটা কিন্তু আমরা লজিক্যালি আমরা চিন্তা করব বিষয়টা। তো এখন তাহলে কেন সুপারিশটা হলো না? বুধ বৃহস্পতিবারই তো হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে বুধবার একটা সভা ডাকা হলো। চেয়ারম্যান মহোদয় সেখানে আলোচনা করলেন ১৯তম সার্কুলার নিয়ে। এখন এমনও তো হতে পারতো ফলাফলটা বুধ অথবা বৃহস্পতিবারে দিতে পারতো। এখন হয়তোবা তারা চিন্তা করেছে যে পুলিশ ভেরিফিকেশন চলবে, পাশাপাশি সুপারিশ করা হবে। তো এখন যদি পুলিশ ভেরিফিকেশন করা ছাড়া যদি সুপারিশ করেন তাহলে কিন্তু আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। বাট আপনি যদি আহ, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন চলাকালীন যদি আপনি সুপারিশ করতে চান তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এটা কিন্তু সচিব মহোদয় কিন্তু আজকে বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় আছেন তিনি বলেছেন। তো সেক্ষেত্রে দেখুন এনটিআরসি এর কর্তৃপক্ষ কিন্তু খুব শীঘ্রই কিন্তু অর্থাৎ আজকেই কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি বৈঠক করেছে। দেখুন যা কিছু রটে তা কিন্তু ঘটে। তো ভালো কিছুই কিন্তু হচ্ছে। সবকিছু কিন্তু অনুকূলেই যাচ্ছে। এই জন্য কিন্তু আমি অলরেডি ভিডিওটা করছি। তো এখন আহ, আহ, আপনার এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় তিনি ৪১,০০০ প্লাস শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সুপারিশের জন্য অনুমোদন চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের নিকট। তো সচিব মহোদয় কিন্তু সেটা অ্যাপ্রুভ করেছেন, অর্থাৎ অনুমোদন দিয়েছেন। দেখুন একজন সচিব কিন্তু একটা মন্ত্রণালয়ের প্রশাসনিক বিভাগের কিন্তু সর্বোচ্চ পদে থাকেন। তো তিনি কিন্তু অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছেন। এখন এই অনুমোদন যেহেতু তিনি দিয়ে দিয়েছেন এটা এখন যাবে শিক্ষা উপদেষ্টার নিকট। শিক্ষা উপদেষ্টা মহোদয় এখন সেটা যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আগামীকাল ফলাফলের আশা করতে পারছি। এরপরে যদি কোনো কারণে একটু দেরি হয় তাহলে ইনশাল্লাহ আগামী পরশু, এটা হচ্ছে 90% সম্ভাবনা। আর যদি একদমই যদি আমি মনে করি যে যদি বলেন যে আরেকটু যদি সময় নেয় তাহলে ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাব। তবে আগামীকাল এবং পরশু হচ্ছে টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ, এটা আমাদের লজিকে বলছে। তো যাই হোক আমরা চাইবো যে অবশ্যই যাতে চূড়ান্ত সুপারিশটা হয়, সবাই যাতে উপকৃত হয়। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই কিন্তু আশা করতে যাচ্ছি, ভালো কিছু ইনশাল্লাহ আমরা পাবো। তো আহ, এতদিন যেহেতু অপেক্ষা করেছি আর দু একটা দিন তো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।